পরীক্ষা শেষ গাইস, এখন বাড়ি বসে থাকলে তো হবে না, যেতে হবে কাউতালি করতে আর খাইতে। তো সঞ্চিতা কিন্তু কিনে নিল কুকুরের জন্য জামা, আর আমরা কিন্তু হদ্দ গিললাম। আর সোহানা কিন্তু ঈদের জন্য শপিং করতে গিয়েছিল, আর ও কিন্তু যাকেই পাচ্ছিল তাকেই ধরে কিন্তু ওর ভাইয়ের জামার মাপ দিচ্ছিল। তো চলো ভিডিওটা প্রথম থেকে শুরু করা যাক। সকাল সকাল রেডি হয়ে কিন্তু আমি, সোহানা আর সঞ্চিতা তিনজনা মিলে বেরিয়ে চলে গেলাম গোবরডাঙ্গা স্টেশনে। আর দেখো, যা রোদের তাপ গাইস, এইরকমভাবেই থাকতে হবে। হঠাৎ চোখ পড়লো এই লেখাটায়, সোনার দাম পেয়ারার দরে। এটা দেখেও মনে একটু শান্তি পাইলাম। তো যাই হোক, এর ফোন দেখা ছাড়া আর কোনো কাজ নেই। একটা মাস পর গাইস, একটা মাস পর ট্রেন চললাম, এর মজা আমি আর মানে ভাষায় প্রকাশ করতে পারবো না। তো চলে গেলাম হাবড়াতে গিয়েই কিন্তু দেখলাম এক গোছা গোলাপ ফুল, আর গোলাপ ফুল দেখে কিন্তু আমাদের মনটা একদম হয়ে গেছিলো ফুলেরই মতন। তো যাই হোক, ভ্যানে বসেছিলাম, আর ভ্যানে কিন্তু একটা দিদি আমার মাথায় ছাতা ধরেছিল, আমি বলেছিলাম ছাতাটা ধরতে। তো যাই হোক, তারপরে কিন্তু চলে গেছিলাম হাটে। আমার বেসিক্যালি কিছু কেনার ছিল না, কিনতে এসেছিল সোহানা, কারণ সামনেই ঈদ। আর সঞ্চিতাও ফাঁকে তাহলে কিন্তু ওর কুকুরের জন্য জামা দেখছিল, মানে কুলফি, আগের ভিডিওতেই তোমরা দেখেছো। তো যাই হোক, আমি সোহানাকে কিন্তু এই সানগ্লাসটা পছন্দ করে দিলাম। আর ওর কিন্তু গাইজ এখনও পর্যন্ত একটা সানগ্লাসও নাই। ও একটা সানগ্লাস আজকে কিনলো, তা আমাদের জোর জবস্তির পরে। তো হাটে কেনাকাটা করে কিন্তু আমাদের জম্বু গরম লেগে গেলো, তাই জন্য কিন্তু আমরা এসির হাওয়া খেতে বিশালে ঢুকে পড়েছি। আর বিশালে দেখি এসি চলছে না, ফ্যান চলছে। তো যাই হোক, বিশাল থেকেও কিছু কেনাকাটা করে নিলাম। মেয়ে মানুষ, আমাদের জিনিস দেখলেই কেনাকাটা করা লাগবে। তো সুভাষচন্দ্র বসু বলল চলো এবার স্টেশনে গিয়ে ট্রেন ধরা যাক। তো এরা ট্রেন ধরার নামে নেই, এরা এখনও কেনাকাটাই করছে। তো যাই হোক, জামা কাপড় কিনলে তো তার সাথে কসমেটিক্সও কিনতে হবে। এসব কেনাকাটা করতে করতে কিন্তু আমাদের খাওয়া দাওয়াও হয়ে গেল। তো আমরা কিন্তু হাবড়ায় মিষ্টির দোকান থেকে খেয়ে নিয়েছিলাম কচুরি। আর স্টেশনে এসে এত গরম লাগছিল, আমরা কিন্তু আখের রসও খেয়ে নিয়েছিলাম। আর সত্যি কথা কইতে কি, রাস্তায় বেরোইলেই আমার মনে হয় এইটা খাই ওইটা খাই, কিন্তু গরমে আর কি খেয়ে শরীর খারাপ করবো, তাই ভাবলাম আখের রসই খাই। ওদেরকে সাধলাম, ওরা তো খেলো না। তো যাই হোক, বিকেলবেলা কিন্তু আবার চলে গিয়েছিলাম রেস্টুরেন্টে, আর দিয়েছিলাম একটা পিৎজা অর্ডার। তো আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করে দিও।